বিধায়ককে অন্ধকারে রেখে কিভাবে আমাদের সুনাই এই ডিলিমিশন করা হয়েছে তার জবাব চাই আমরা। না হলে ভবিষ্যতে আমরা সুনাইর মানুষ আমরা প্রত্যুত্তর দিতে আমরা প্রস্তুত নিমু। ভবিষ্যতে যারা কে বা কাহারা এখানে ভোট খেলতে আসে সেটাই আমরা দেখমু। জিপি ডিলিমিটেশনে সোনাবাড়ীঘাট এলাকাকে অবৈজ্ঞানিকভাবে কাটছাঁট করা হয়েছে বলে এবার গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠক ডেকে জিপির একাংশ লোক ডিলিমিটেশনে খসড়া তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বড়ভূইয়া ওরফে বুট্টু জানান, ঐতিহ্যবাহী সোনাবাড়ীঘাট জিপিকে অযৌক্তিকভাবে কেটে দেওয়া হয়েছে। আগের সমপর্যায়ে জিপিকে না রাখলে বৃহৎ আন্দোলনের হুমকি দেন তিনি। বুট্টু বলেন, জিপিকে অনিয়মিতভাবে কাটছাঁট করা সহ বাঁশকান্দি ব্লকে অন্তর্ভুক্ত করে জনগণকে আরো হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। সাতকড়াকান্দি এবং সোনাবাড়ীঘাট জিপি বাঁশকান্দি ব্লকে অন্তর্ভুক্ত করায় দূরত্ব বেশি হয়েছে। পুরনো সোনাই ব্লকে এই দুই জিপিকে অন্তর্ভুক্ত করতে তিনি দাবি তোলেন। এছাড়া বক্তব্য রাখেন জিপির বিশিষ্ট নাগরিক বাবুল আহমেদ লস্কর সহ অন্যান্যরা। আমরা বিগত কয়েকদিন থেকে দেখি আর সমগ্র আসামের সাথে সাথে আমাদের সোনাই সমষ্টির যে ডিলিমিশন নিয়ে একটা খিলিমিলি আরম্ভ হয়েছে সেটার শেষ অবসান ঘটেছে গতকালকে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকের দিনও আমরা আজকে সোনাবাড়ীঘাট এবং ধনেহরির মানুষ যৌথভাবে আজকে আমরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছি। যে এই কারণটা যে সোনাবাড়ীঘাট জিপিটা একটা ঐতিহ্যবাহী সোনাবাড়ীঘাট জিপি যেটা মরহুম মাইনুল হক চৌধুরীর গৃহ জিপি, সেই গৃহ জিপিকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে এটারে একেবারে বিলুপ্তি করা হয়েছে। শুধুমাত্র নাম রাখা হয়েছে সোনাবাড়ীঘাট জিপি, কিন্তু দেখা গেছে একটা অংশরে কেটে সাতরাকান্দি জিপির লোকে অ্যাড করা হয়েছে, আরো একটা অংশরে দেখা হয়েছে দক্ষিণ সৈয়দপুরের সঙ্গে অ্যাড করা হয়েছে এবং আরো একটি কম অংশ দিয়ে এবং বেশি অংশ সৈয়দপুর জিপি 3 দিয়ে একটি সোনাবাড়ীঘাট জিপি গঠিত করা হয়েছে। যার জন্য আমরা আজকে যারা এই ডেলিমিশন করেছে তাদেরকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক যে আচরণ করা হয়েছে আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে সুমাই সমষ্টি যখন ডিলিমিশন করা হয়েছে, এই সমষ্টির ডিলিমিশন করা হয়েছে, মরহুম মাইনুল হক চৌধুরীর যে স্মৃতি ছিল শিলচর মেডিকেল কলেজ, এনআইটি ইউনিভার্সিটি, সেইগুলিকে বরকলায় নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আবার সেই দেখা গেছে যে বিজেপি সরকারের সেই আবার আচরণ দেখা গেছে যেটা যে জিপি ডিলিমিশন সময় সমগ্র কাছাড় জেলায় প্রত্যেকটা সমষ্টিতে যে জিপি এড করা হয়েছে বাড়ানো হয়েছে, 3টা 4টা বাড়ানো হয়েছে, লক্ষ্মীপুর জিপিত বাড়ানো হয়েছে, বড়কলা জিপিত বাড়ানো হয়েছে, উদারবন জিপিত স্থিতি রাখা হয়েছে এবং কাঠিগড়া তো বাড়ানো হয়েছে, দলের সমষ্টিতে বাড়ানো হয়েছে। কিন্তু একমাত্র কাছাড় জেলার মধ্যে একমাত্র সোনাই সমষ্টি যেটা 24টা জিপি থেকে 18টা করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা ধিক্কার জানাই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমাদের সঙ্গে যেটা করা হয়েছে সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মনে করি নেই একটা ডিলিমিশন করা হয়েছে। প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জিপিতে 5000 6000 পপুলেশন দিয়ে জিপি করা হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখা গেছে দক্ষিণ সৈয়দপুরের 7টা গ্রুপে নিয়ে সোনাবাড়ীঘাটের 3টা গ্রুপ দিয়ে প্রায় 12-13 হাজার পপুলেশন দিয়ে একটা জিপি করা হয়েছে। আমার সাতরাকান্দি জিপি করা হয়েছে ধনেহরি পার্ট 1 এবং সাতরাকান্দি পার্ট 1 পার্ট 2 এবং জাঞ্জারবালি, এবং দেখা গেছে 7 থেকে 8 কিলোমিটার যে দূরে আমার ডুগনিপার, সেখান থেকে আরো 4টি গ্রুপ আনে এখানে সাতরাকান্দি জিপির সঙ্গে অ্যাড করা হয়েছে। আমরা আজকে এই মাধ্যমে আমরা সরকারের কাছে আবারও আমরা দাবি জানাচ্ছি যে সোনাই সমষ্টি যে কয়েকটা জিপি বিলুপ্ত করা হয়েছে সেটা আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক, না হলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করব এবং না হলে আমরা আইনের দ্বারস্থ হব। আমরা কোনো মুহূর্তে মেনে নিতে পারছি না যে একটি জিপি 4000-5000 পপুলেশনে হবো আর একটি জিপি 15000। এবং আমাদের সোনাইর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সোনাইর মানুষ 72,000 ভোট দিয়ে আমরা একজন নমিনি আমরা অ্যাসেম্বলি পাঠাইছি, সেই আমাদের বিধায়ককে অন্ধকারে রেখে কিভাবে আমাদের সোনাই এই ডিলিমিশন করা হয়েছে তার জবাব চাই আমরা। না হলে ভবিষ্যতে আমরা সোনাইর মানুষ
আমরা প্রত্যুত্তর দিতে সবাই আমরা প্রস্তুত নিমু। ভবিষ্যতে যারা কে বা কাহারা এখানে ভোট খেলতে আসে সেটাই আমরা দেখমু। আমরা যুব সমাজ আমরা এটার বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলমু। আমরা যুব সমাজ এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করমু, রোড অবরোধ করমু, না হলে আমরা আইনের দ্বারস্থ হমু। যে আমাদের আচরণ করা হয়েছে সেটা কোনো মুহূর্তে আমরা বরদাস্ত করে নিব না। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।